এরকম পার্টি স্পিকারের ভেতরে কি থাকে আপনি কি কখনো দেখেছেন? আজকে আমার হাতে আছে অ্যাওয়ে ব্র্যান্ডের একটি ব্র্যান্ড নিউ পার্টি বা পোর্টেবল ব্লুটুথ স্পিকার, যেটাকে ব্যবহার করা যায় ইনডোরে কিংবা আউটডোরে। স্পিকারটির সাইজে অনেকটাই ছোট, কিন্তু এটার সাউন্ড এতটাই পাওয়ারফুল যেটা না শুনলে আপনি কখনোই বুঝবেন না। অ্যাওয়ের Y887 Pro 40 ওয়াটের একটি পোর্টেবল আউটডোর স্পিকার। কেমন এই স্পিকারটি আমরা জানবো, প্রয়োজনে এটা খুলে দেখবো ভেতরে কি আছে কিংবা কিভাবে এটা তৈরি করা হয়েছে আর কিভাবে এত ছোট একটি স্পিকার থেকে এত লাউড সাউন্ড হয়। অ্যাওয়ের Y887 স্পিকারটি আমরা হাতে পেয়েছিলাম এরকমই একটি বক্সে, যথারীতি এটা আসে অ্যাওয়ের সিগনেচার কালার বক্সে। এটা 40 ওয়াটের একটি আউটডোর পোর্টেবল ব্লুটুথ স্পিকার। বক্সের ভেতর স্পিকারটি এভাবেই রাখা ছিল। চমৎকার সিকিউর পেয়েছি এটার প্যাকেজিং, আর এটাই হলো মেইন ডিভাইস। বক্সের যথারীতি পেয়েছি একটি চার্জিং কেবল, একটি USB to Type-C কেবল, আরও পেয়েছি একটি 3.5 মিলিমিটার অডিও কেবল। ফ্ল্যাট কেবলটি দেখতে বেশ সুন্দর। আনবক্সিং শেষ হয় ইউজার ম্যানুয়াল দিয়ে, আর এই ছিল টোটাল বক্স কন্টেন্ট। স্পিকারটি আমি বেশ কিছুদিন আগে নিয়েছিলাম টপটেক জোন থেকে, যাদের কাছে পাওয়া যায় অফিসিয়াল ওয়ারেন্টি সহ অ্যাওয়ের প্রোডাক্টগুলো। Y887 Pro স্পিকারটির এই মুহূর্তে দাম 4200 টাকা, সাথে পাবেন 6 মাসের ওয়ারেন্টি। আর এটা কিনলে অবশ্যই দেখে নেবেন আইটেক স্মার্টের স্টিকারটি আছে কিনা। জেনুইন প্রোডাক্টে অবশ্যই স্টিকার দেওয়া থাকবে। টপটেক জোনে আরও পাবেন বহু রকম অথেন্টিক এবং জেনুইন প্রোডাক্টের কালেকশন। সমস্ত কালেকশনগুলো দেখে আসতে পারেন। ডেসক্রিপশন কিংবা কমেন্টে আমি স্পিকার সহ অন্যান্য লিঙ্ক দিয়ে রাখবো। অ্যাওয়ের Y887 Pro স্পিকারটি পাওয়া যাচ্ছে সিলভার ব্ল্যাক ভেরিয়েন্টে, আর এটা দেখতে যথেষ্টই প্রিমিয়াম, পাশাপাশি এটার যে বিল কোয়ালিটি দেখলাম সেটা যথেষ্টই ভালো মনে হলো। স্পিকারটি ধরে বেশ ভারী ফিল হলো, এই জন্য মেপে দেখলাম প্রায় 1350 গ্রামের মতো, অর্থাৎ প্রায় 1.5 কেজির কাছাকাছি ভর এটার। স্পিকারটি ধরার জন্য রয়েছে শক্ত একটি হ্যান্ডেল সহ বডির এই অংশটি হাই কোয়ালিটি প্লাস্টিকে তৈরি। প্লাস্টিকের কোয়ালিটি কেমন দেখে কিংবা ধরে বোঝা যায়। স্পিকারের এই অংশটি প্লেইন টাইপের ম্যাট ফিনিশ করা। হাতলের অংশে চমৎকার একটি টেক্সচার আছে, যেটা দেখতে বেশ সুন্দর। স্পিকারটি দেখে অনেকটা বক্সি শেপের মনে হয়, তবে এটার কর্নারগুলো মোটেও শার্প নয়। বক্সি শেপের মধ্যে রাউন্ডেড এজ ডিজাইন করা হয়েছে। ফ্রন্টে বেশ বড় করে অ্যাওয়ে ব্র্যান্ডিং করা, আর স্পিকার পজিশন সহ পেছনের অংশ ম্যাশ ফ্যাব্রিকে কভার করা, যেখানে হাত রাখলে চমৎকার স্মুথ ফিল হয়। এটা স্টেরিও স্পিকার, তাই ভেতরে আছে দুইটি ড্রাইভার। ব্যবহার করা হয়েছে 20 ওয়াট করে দুইটি ফুল রেঞ্জ ড্রাইভার। প্রতিটি ড্রাইভার স্পিকার 66 মিলিমিটার করে। স্পিকারটির দুই পাশে রয়েছে প্যাসিভ বেজ রেডিয়েটর। ছোট একটি পোর্টেবল স্পিকার হলেও এটা বেশ ভালো পরিমাণ বেজ প্রডিউস করতে পারে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। RGB লাইটিং আছে 3 পাশে, যার মধ্যে সামনে আছে লম্বা একটি RGB স্ট্রিপ লাইট। স্পিকার অন করলে কিংবা অডিও প্লে করলে চমৎকার লাইটিং হতে থাকে এখান থেকে। লাইটের পজিশন নিচের দিকে, তাই যখন স্পিকারটি রাখা হয় সামনের কিছু অংশ আলোকিত হয়ে থাকে, যেটা দেখতে বেশ চমৎকার লাগে। এছাড়া প্যাসিভ রেডিয়েটর দুইটির মধ্যে রয়েছে RGB লাইটিং স্টাইল চেঞ্জ করা কিংবা অফ করা যায়, এজন্য আছে একটি এক্সট্রা বাটন। এই ধরনের স্পিকারগুলো ফুল ভলিউমে চালালে প্রচুর ভাইব্রেশন তৈরি করে, এতে স্পিকার পজিশন সরে যায়, অনেক সময় টেবিল থেকে পড়ে যাওয়ারও চান্স থাকে। এজন্যই নিচে দেওয়া রয়েছে রাবার ফুটপ্যাড। এটার কারণে স্পিকারটি প্লেন জায়গায় দারুণভাবে গ্রিপ ধরে রাখে, স্পিকার সরে যায় না কিংবা পড়ে যাওয়ারও চান্স থাকে না। আমরা এটার অডিও টেস্ট অবশ্যই করব, তার আগে দেখে নেব এটার পোর্টস অ্যান্ড বাটনস কি আছে। স্পিকারটিতে সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে এটার পোর্টস এবং বাটনের পজিশন। এটার হাতলের নিচে রয়েছে বাটন সেট, যার মাঝখানে রয়েছে পাওয়ার বাটন, যেটা দিয়ে ডিভাইসটি অন কিংবা অফ করা যায়। পেছনে বাম পাশে রয়েছে লাইটিং মোড পাল্টানোর বাটন, আর ডান পাশে রয়েছে TWS পেয়ারিং বাটন। আপনার কাছে এই একই রকম দুইটি স্পিকার থাকলে আপনি দুইটিকে মিলে একটি স্পিকার বানিয়ে ফেলতে পারবেন। সেক্ষেত্রে 40 ওয়াট করে দুইটি মিলে হয়ে যাবে একটি 80 ওয়াটের স্পিকার সেটআপ, এবং একটি স্পিকার করবে রাইট চ্যানেলের কাজ, আরেকটি করবে লেফট চ্যানেলের কাজ। সামনে বাম পাশে আছে ভলিউম মাইনাস বাটন, যেটা একই সাথে কাজ করে প্রিভিয়াস অডিও বাটন হিসেবে, এবং ডান পাশে রয়েছে ভলিউম প্লাস বাটন, যেটা দিয়ে নেক্সট অডিও প্লে করা যায়। স্পিকারটির সমস্ত পোর্টগুলো রাখা হয়েছে পেছনে মাঝখানে। এখানে খোলা অবস্থায় পাবেন Type-C পোর্ট, যেটা দিয়ে স্পিকারটি চার্জ করতে হয়। পাশে থাকা রাবার ক্যাপের ভেতরে রয়েছে অন্যান্য পোর্ট। এখানে যথাক্রমে আছে একটি ফুল সাইজ USB পোর্ট, পেন ড্রাইভ কিংবা মেমোরি কার্ড রিডার দিয়ে অডিও প্লে করার জন্য। ঠিক নিচে রয়েছে একটি মাইক্রো SD বা TF মেমোরি কার্ড স্লট, চাইলে মেমোরি কার্ড থেকে অডিও প্লে করা যায়। পাশে রয়েছে একটি 3.5 মিলিমিটার অক্সিলিয়ারি অডিও পোর্ট। ল্যাপটপ, PC কিংবা মোবাইল সহ অন্যান্য অডিও সোর্স থেকে আপনি চাইলে কেবল দিয়ে অডিও ইনপুট করে এটা স্পিকার হিসেবে চালাতে পারবেন। ওয়্যারলেস কানেক্টিভিটি হিসেবে স্পিকারটিতে রয়েছে ব্লুটুথ 5.3, এবং আমাদের টেস্টে আমরা দেখলাম এটা যথেষ্টই ফাস্ট, ফোনের সাথে কানেক্ট হয়ে যায়, ক্লিয়ার অডিও ট্রান্সমিট করতে পারে, এবং এটার যে ল্যাটেন্সি রয়েছে সেটা খুব একটা আমাদের চোখে পড়েনি। তথ্য অনুযায়ী স্পিকারটির ভেতরে রয়েছে 3600 মিলিঅ্যাম্পের ব্যাটারি। এই ব্যাটারিতে স্পিকারটি লো ভলিউমে চলে প্রায় 5 ঘন্টার মতো, আর ফুল ভলিউমে চালালে চলে প্রায় 2 ঘন্টার মতো। তবে এরকম বড় একটি ডিভাইসের ক্ষেত্রে আমার মনে হয় আরও বড় ব্যাটারি দেওয়া সম্ভব হতে পারতো। আমরা এটা যদিও এখনও জানি না, ডিভাইসটি খুললে আমরা দেখতে পাবো আসলেই ভেতরে স্পেস আছে কিনা। এ পর্যায়ে আমরা স্পিকারটির সাউন্ড টেস্ট করব। আপনারা অবশ্যই এই অংশটুকু ভালো একটি হেডফোন ব্যবহার করে শুনবেন, সেক্ষেত্রে হয়তো সাউন্ড সম্পর্কে কিছুটা ধারণা পেতেও পারেন।
প্রচুর লাউড সাউন্ড পাওয়া যায় ছোট্ট স্পিকারটি থেকে, কারণ এটার ভেতরে ব্যবহার করা হয়েছে দুইটি ফুল রেঞ্জ স্পিকার, যেখান থেকে আমরা ট্রিপল টাইপ যে সাউন্ডগুলো সেগুলো বেশ ক্রিস্টাল ক্লিয়ার শুনতে পাচ্ছিলাম। পাশাপাশি এটার যে ভোকাল বা মিড সাউন্ডগুলো এগুলো বেশ পরিষ্কার শোনা যাচ্ছিল। আর এটার যে লো ফ্রিকোয়েন্সি বা বেজ সেটা এই স্পিকারের যে সাইজ রয়েছে সেই অনুপাতে আমাদের কাছে যথেষ্টই বেশি মনে হয়েছে। এ পর্যায়ে আমরা স্পিকারটির ভেতরটা দেখার চেষ্টা করবো, অর্থাৎ চলুন এ পর্যায়ে আমরা স্পিকারটি খুলে ফেলি। স্পিকারের সৌন্দর্য ঠিক রাখতে সাধারণত এগুলো ভিজিবল স্ক্রু রাখা হয় না। এই স্পিকারটির মধ্যেও আমরা সরাসরি কোনো স্ক্রু পাইনি, এটা খুলতে হবে নিজস্ব বুদ্ধি খাটিয়ে। স্পিকারটির নিচে কভারের দুই পার্ট একত্রিত হয়েছে, সম্ভবত এখান দিয়ে খোলা যেতে পারে। চলুন আমরা ট্রাই করে দেখি। এর আগে আমরা ওই ব্র্যান্ডের K10 মডেলের 60 ওয়াটের একটি স্পিকার খুলেছিলাম। খোলার পদ্ধতি মোটামুটি এমনই ছিল, তবে এটা খোলা কিছুটা ব্যতিক্রম হবে বোঝাই যাচ্ছে। একটি পার্ট বেশ সহজেই খোলা গেছে, খুলে ফেলবো অন্য পাশটি। এগুলো প্লাস্টিক লক, সাথে কিছুটা আঠা ব্যবহার করে অ্যাসেম্বল করা হয়। নিচ থেকে কখনোই খোলে না, তবে চাইলে খুলে ফেলা যায়। ফ্যাব্রিক জাতীয় ম্যাশ কভারগুলো এভাবেই খোলা গেছে। খুলতেই দেখা যাচ্ছে দুইটি ড্রাইভার স্পিকার। এগুলোর প্রতিটি 20 ওয়াট করে ড্রাইভার স্পিকার। কেমন কোয়ালিটি এগুলোর বোঝা যাবে পুরোটা খোলার পর। এ পর্যায়ে কিছু স্ক্রু ভিজিবল হয়েছে। মেইন সেটআপটি করা হয়েছে 8টি স্ক্রু দিয়ে। একটি একটি করে স্ক্রুগুলো খুলে ফেলবো, এরপর দেখব বাকিটা কিভাবে খোলা যায়। পেছনে দেখা যাচ্ছে 4টি স্ক্রু দিয়ে আইও পোর্টসগুলো কভার করা। স্ক্রুগুলো খুলে ফেলবো, হয়তো এতে সার্কিটটি দেখা যাবে। আমরা এখন দেখতে পাচ্ছি স্পিকারটির সার্কিট বা ইলেকট্রনিক ইউনিট। এই জাতীয় স্পিকারগুলো এরকম ছোট অ্যাম্প্লিফায়ার সার্কিটই থাকে। এই একটি সার্কিটে ইনক্লুড করা আছে যাবতীয় ইনপুট এবং আউটপুট সুবিধা। একই সাথে এটাই আছে পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ ব্যাটারি চার্জিং, ব্লুটুথ কানেক্টিভিটি সহ সবকিছু রয়েছে ছোট এই সার্কিটটিতে। ভেতরে আরও কোনো সার্কিট আছে কিনা চলুন দেখা যাবে বাকিটা খোলা হলে। এই পজিশনে রয়েছে RGB স্ট্রিপ লাইটিং, অনেকটা লাইট বারের মতো। বেশ অনেকগুলো স্ক্রু দিয়ে লাইটিং সিস্টেমটি সেট আপ করা। এটা আমরা খুলে ফেলবো। এখন আমরা দেখতে পাচ্ছি একটি পিসিবির মধ্যে RGB লাইটিং সেট আপ। এগুলোর প্রত্যেকটি 50-50 মডেলের ফুল কালার SMD LED। যে কোনো কালারই দেখানো সম্ভব এই ধরনের এলইডির মাধ্যমে। স্পিকারটি খোলার সময় সবচেয়ে কঠিন ছিল হাতলের অংশটি খোলা। কিছু লক দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল এগুলো খুললে হাতলটি খুলে আসবে, কিন্তু কোনোভাবেই খোলা যাচ্ছিল না। পরে আমি দুই পাশের কভারগুলো খোলার চেষ্টা করি। কিছুক্ষণ ট্রাই করে খোলা গেছে, কিন্তু হাতলটি তখনও খোলা যায়নি। বুঝলাম হাতলটি অন্য কোনো উপায়ে আটকানো রয়েছে। খেয়াল করতেই দেখতে পেলাম উপরে একটি কভার আছে, যেটা অবশ্যই খুলতে হবে। কভারটি খোলার পর আর তেমন অসুবিধা হয়নি। একসময় হাতলটি খোলা সম্ভব হয়। হাতলটির নিচে রয়েছে আরও একটি সার্কিট বোর্ড। এটা হলো স্পিকারটির বাটন ইউনিট। স্পিকারটি কন্ট্রোল করা যাচ্ছিল এখানে থাকা বাটনগুলোর মাধ্যমে। এরপর চেষ্টা করি স্পিকারটির বডি খোলার জন্য, কিন্তু সহজে খোলা যাচ্ছিল না। কারণ হিসেবে ছিল ভেতরকার কেবেলগুলো। সেফটির জন্য কেবেলগুলো যেখান দিয়ে পাস করা হয়েছে সেখানে শক্ত আঠা ব্যবহার করা হয়েছে, যেন ভেতরে খুব সহজে পানি যেতে না পারে। আমি একটি একটি করে সমস্ত কানেকশনগুলো খুলে ফেলি। এরপর বের হয়ে আসে স্পিকারের সার্কিট বা মেইন বোর্ডটি। বেশ সুন্দরভাবে গোছানো একটি সার্কিট হাতে পাই। বেশ চমৎকার লাগলো পিসিবিটির ডিজাইন। সার্কিটের এই পিঠে এখানে এটা হলো ব্লুটুথ 5.3 চিপ। এখনকার অ্যাডভান্সড ব্লুটুথ চিপগুলো দেখতে এরকমই হয়। হাই স্পিড ডেটা এগুলো ট্রান্সমিট করতে পারে, সাথে তার লো লেটেন্সির হাই কোয়ালিটির অডিও। সার্কিটিতে মেইন অ্যাম্প্লিফায়ার আইসি হলো এটা, আইসি মডেল ACM3106। এটি একটি হাই এফিশিয়েন্ট ক্লাস ডি অ্যাম্প্লিফায়ার আইসি। এই ধরনের আইসিগুলো খুবই অল্প পাওয়ার কনজিউম করে, অনেক বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায় এগুলো ব্যবহার করলে, আর এটা খুবই জনপ্রিয় একটি আইসি। পাশাপাশি রয়েছে অন্যান্য কম্পোনেন্ট। 8.4 ভোল্টে করা হয়েছে চার্জিং সিস্টেম, সাথে প্রয়োজনীয় সবকিছুই রাখা হয়েছে সার্কিটের মধ্যে। এরপর আমি আঠা ছুটিয়ে কেবলগুলো বের করার চেষ্টা করি। এরপর স্পিকারের বডি খুলতে সক্ষম হই। খোলার পর দেখুন
এখন পরিষ্কার দেখা যাচ্ছে ড্রাইভার স্পিকারগুলো। ছোট ছোট ড্রাইভার স্পিকারগুলো বিশাল সাইজের ম্যাগনেট বসানো। ম্যাগনেটগুলো প্রায় স্পিকারের সমান, এই জন্যই সাইজে ছোট স্পিকার হলেও প্রচণ্ড লাউড সাউন্ড এগুলো দিতে পারে। সাথে পাওয়া যায় প্রচুর বেজ। ঠিক মাঝখানে রাখা হয়েছে স্পিকারের ব্যাটারি। পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে দুইটি ব্যাটারি আছে, দুটোই 18650 মডেলের লিথিয়াম আয়ন ব্যাটারি। এইগুলো থেকে যদিও বেশ ভালোই ব্যাকআপ পাওয়া যায়, কিন্তু ভেতরে আরও অনেকটা স্পেস ছিল। এই ব্র্যান্ড চাইলে আরও হাই ক্যাপাসিটির ব্যাটারি দিতে পারত। ভবিষ্যতে আরও বড় ব্যাটারি আমরা আশা করব। আমরা দেখতে পাচ্ছিলাম স্পিকারটির দুই পাশে RGB লাইটিং হয়, যেটা হয় এখান থেকে। এখানে একটি করে এলইডি মডিউল ব্যবহার করা হয়েছে, যেখানে রয়েছে 4টি করে 50-50 SMD এলইডি, যেগুলো ফুল কালার দেখাতে পারে এবং যে কোনো কালার এগুলো দেখাতে সক্ষম। আমি চেষ্টা করেছি ব্যাটারিগুলো খুলে দেখার, কিন্তু প্রচণ্ড শক্ত আঠা দিয়ে ব্যাটারিগুলো সেট করা, এগুলো খোলা বেশ কঠিন ছিল। স্পিকার চালালে যেহেতু প্রচুর ভাইব্রেশন হয়, এই জন্য এতটা শক্তভাবে লাগানো। আমি একটি হট এয়ার গান ব্যবহার করে প্যাকটি খুলতে বেশ খানিকক্ষণ সময় লাগে, এরপর ব্যাটারি প্যাকটি খুলতে সক্ষম হই। ব্যাটারি সেলগুলো দেখতে ছিল এরকম। তথ্য অনুযায়ী প্রতিটি সেল 1800 মিলিঅ্যাম্প করে হওয়ার কথা। দুইটি মিলে গ্রস ক্যাপাসিটি হবে 3600 মিলিঅ্যাম্প। আর প্যাকটি তৈরি করা হয়েছে 2S ব্যাটারি প্যাক হিসেবে। ফুল চার্জে ভোল্টেজ হয় 8.4 ভোল্ট, 1.8 অ্যাম্পিয়ারের ব্যাটারি প্যাক। কেমন এই সেলগুলো মেপে দেখারও চেষ্টা করেছি, এজন্য আমি প্যাকটি খুলে ফেলেছি। প্রচণ্ড শক্ত আঠা দিয়ে সেলগুলো অ্যাটাচ করা, খুলতে গিয়ে কভারগুলো ছিঁড়েই যায়। এরপর লিটোকলা টেস্টার দিয়ে টেস্ট করি, অপেক্ষা করি টেস্ট কমপ্লিট হওয়া পর্যন্ত। 6 ঘন্টা 50 মিনিট সময় লাগে টেস্ট কমপ্লিট হতে। এরপর রেজাল্ট দেখুন। ইন্টারনাল রেজিস্ট্যান্স পাই 12 mAh, অর্থাৎ ব্যাটারিগুলোর কোয়ালিটি ভালো এবং নতুন। ক্যাপাসিটি পাই 1750 মিলিঅ্যাম্পের আশেপাশে। এমনই ছিল ব্যাটারি কোয়ালিটি। আর পুরো সেটআপটি কেমন আপনারা দেখতেই পেলেন। মোটামুটি এই ছিল ওই ব্র্যান্ডের Y887 প্রো স্পিকারের রিভিউ বা টিয়ার ডাউন। এই ভিডিওটি আমি এমনভাবে করার চেষ্টা করলাম যেন এই ডিভাইসটি সম্পর্কে আপনাদের বিন্দুমাত্র কনফিউশন না থাকে, এবং আশা করছি ইতিমধ্যে আপনারা এটা সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার একটি ধারণা পেয়ে গেছেন। স্পিকারটি ভালো লাগলে অবশ্যই এটা কিনতে পারেন। এটা বেশ ভালো একটি স্পিকার। এটার লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশন কিংবা কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে কিনে ফেলতে পারবেন। আর এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল বাটনটি অন করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আবারও কথা হবে নতুন কোনো টিয়ার ডাউন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।